ভবিষ্যৎ সরকারকে জুলাই সনদ মেনেই চলতে হবে বলছে জামায়াত। শুল্ক চুক্তি সফল, কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র। ভারতকে দূরে ঠেলে কেন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো জুলাই সনদের দাবি অবরুদ্ধ শাহবাগ, যানজটে ভোগান্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভবিষ্যৎ সরকারকে জুলাই সনদ মেনেই চলতে হবে বলছে জামায়াত। জামায়াতে ইসলামী বলছে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং এই সনদ মেনেই বর্তমান ও ভবিষ্যতের সরকারকে দেশ পরিচালনা করতে হবে, অন্যথায় আবারও জুলাই যোদ্ধাদের নিয়ে মাঠে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি। সেমিনারে বক্তারা বলেন, সংস্কার, বিচার ও নির্বাচনে তিন ছাড়া তারা কোনো ক্ষমতার পালাবদল দেখতে চান না। তারা অভিযোগ করেন, সংস্কার ও ঐক্যের দাবিগুলোতে আইনি কাঠামোতে আনার ক্ষেত্রে নানা ষড়যন্ত্র চলছে। বক্তারা ফ্যাসিবাদ তাড়ানো ও নতুন ফ্যাসিবাদীদের প্রতিরোধ করার উপর জোর দেন। জামায়াত নেতারা আরও বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং নির্বাচন কমিশনের ফ্যাসিস্টদের দোষর রয়েছে। এসব ঠিক না করে কোনো নির্বাচন করা যাবে না। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সংস্কার ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার পরেই নির্বাচন দিতে হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের কোনো ক্ষমা নেই। তিনি শুধু খুনি হাসিনা নন, বরং এ ঘটনার সঙ্গে জড়িত প্রধান বিচারপতি, প্রসিকিউটর, তদন্ত কর্মকর্তা সহ সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান। সহকারী সেক্রেটারি ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেন, ট্যাগের রাজনীতি আবার শুরু হয়েছে। যারা নতুন করে ট্যাগ দিচ্ছেন স্বৈরাচারের মতো, তাদেরও একই পরিণত হবে। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, সামনে ডানে বায়ে চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি শুরু হয়েছে, যা করে শেখ হাসিনা টিকে থাকতে পারেনি। ছাত্র জনতা দখলদারিত্বের রাজনীতিকে সফল হতে দেবে না। সভাপতির বক্তব্যে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ৭১ ও ২৪-এর স্বাধীনতার পরও আরেকটি স্বাধীনতা প্রয়োজন আছে। তিনি বলেন, মানুষ মানুষের গোলামি করলে স্বাধীনভাবে বাঁচতে পারে না। কল্যাণকর ও মানবিক রাষ্ট্র গঠনে জাতীয় সংসদে মানুষের তৈরি আইনের পরিবর্তে কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলেন তিনি। শুল্ক চুক্তি সফল, কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র। ভারতকে দূরে ঠেলে কেন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ট্রাম্প। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের 20% বর্ধিত শুল্ক হার নির্ধারিত হয়। স্বস্তি প্রকাশ করেছেন তিনি। শফিকুল আলম বলেন, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সফল হয়েছে। দেশটির বাজারে বাংলাদেশের প্রবৃদ্ধি ভালো। বাংলাদেশের জন্য আলাদা কোনো শর্ত আরোপ করেনি যুক্তরাষ্ট্র। বাকি দেশগুলোর মতো একই শর্ত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাচ্ছিল বাণিজ্য ঘাটতি কমাতে। যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য, তুলাসহ বিভিন্ন ধরনের পণ্য আনতে চায় বাংলাদেশ। এ থেকে রপ্তানি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন শফিকুল আলম। বাংলাদেশের পণ্যের পারস্পরিক শুল্ক 35% থেকে কমিয়ে 20% নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। গত 8 জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি জানান, 1 আগস্ট থেকে বাংলাদেশের পণ্যে নতুন করে আরও 35% শুল্ক আরোপ করা হবে। তবে আলাপ আলোচনার পর তিনি এ শুল্ক 20% নামিয়ে এনেছেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর পাকিস্তান ইস্যুতে ইউটার্ন করেছেন ডোনাল্ড ট্রাম্প। একদিকে ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক দিনকে দিন আরও ঘনিষ্ঠ হচ্ছে, অন্যদিকে দিল্লিকে খোঁচা দেওয়ার কোনো সুযোগই যেন ছাড়তে চাইছেন না ট্রাম্প। বিবিসি বাংলা এক প্রতিবেদনে উঠে আসে, ভারতকে দূরে ঠেলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্রমশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছেন। 2018 সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফার মেয়াদে এই পাকিস্তান সম্বোধনে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, এরা আমাদের মিথ্যা আর ধোঁকা ছাড়া কিছুই দেয়নি। কিন্তু দ্বিতীয় মেয়াদে এসে সেই অবস্থান থেকে ইউটার্ন করেছেন ট্রাম্প। বুধবার ভারতের উপর 25% হারে পাল্টা শুল্ক এবং তার উপর কথিত রাশিয়া পেনাল্টির হুকুম জারির কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের সঙ্গে বিরাট একে জ্বালানি সমঝোতার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ঘোষণা করেন, পাকিস্তানের বিপুল খনিজ তেলের রিজার্ভ সদ্ব্যবহার করতে আমেরিকার সাহায্যের হাত বাড়িয়ে দেবে। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ভারতকে খোঁচা মেরে লেখেন, কে জানে একদিন হয়তো দেখা যাবে পাকিস্তান ভারতেও তেল বিক্রি করছে। বুধবারই ট্রাম্প জানান, পাকিস্তানের বিপুল তেল সম্পদ যৌথভাবে বিকশিত করতে সমঝোতায় পৌঁছেছে দুই দেশ এবং কোনো মার্কিন কোম্পানি
এই পার্টনারশিপে নেতৃত্ব দেবে সেটাও এখন বাছাই করার কাজ চলছে। জ্বালানি খাতের সমঝোতা সাম্প্রতিক পাক মার্কিন সম্পর্কের ডায়নামিক্সের সর্বশেষ সংযোজন। যদিও পাকিস্তানে এই তেলের রিজার্ভ ঠিক কোথায় সেটা ট্রাম্প কিছু ভেঙে বলেননি। বহু রাজনীতি পর্যবেক্ষকরা অবশ্য এই সম্পর্কের গতি প্রকৃতি দেখে বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইসলামাবাদের যে একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে তাতে কোনো ভুল নেই। এই জ্বালানি সমঝোতার ঘোষণাও এমন একটা সময় এলো যখন পাকিস্তান ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলাপ আলোচনা চলছে। গত সপ্তাহে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তার মার্কিন কাউন্টারপার্ট মার্কো রুবিওর সঙ্গে দেখা করার পরে জানিয়েছিলেন, দুপক্ষ চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং দিন কয়েকের মধ্যেই তা চূড়ান্ত হয়ে যাবে। কিন্তু পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী ও প্রতিবেশী ভারতের জন্য এর অর্থ কী? ঘটনা প্রবাহ যেভাবে মোড় নিচ্ছে তাতে কি ভারতের বিচলিত হওয়ার কারণ আছে? তবে এই তেল সমঝোতা বা সম্ভাব্য বাণিজ্য চুক্তির বাইরেও এমন অনেক লক্ষণ দেখা যাচ্ছে যা থেকে পরিষ্কার ইসলামাবাদ এবং ওয়াশিংটন পরস্পরের কাছাকাছি আসতে চাইছে। মাত্র কয়েকদিন আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলাকে পাকিস্তান তাদের অন্যতম শীর্ষ সামরিক খেতাব নিশানি ইমতিয়াজে ভূষিত করেছে। বলা হয়েছে, আঞ্চলিক শান্তির প্রসার এবং পাক মার্কিন সামরিক সম্পর্কে তার অবদানের স্বীকৃতিতেই এই সম্মান অর্পণ করা হলো। তবে এই পদক্ষেপ যে আমেরিকার প্রতি পাকিস্তানের একটা স্ট্র্যাটেজিক বার্তা তাতে কোনো সন্দেহ নেই। ইসলামাবাদে প্রেসিডেন্টের প্রাসাদে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান জেনারেল কুরিলাকে এই খেতাব তুলে দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদানি স্বয়ং। এই অনুষ্ঠানে কয়েক সপ্তাহ আগেই জেনারেল মাইকেল কুরিলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে পাকিস্তানকে ফেনোমেনাল পার্টনার বা অসাধারণ এক সঙ্গী বলে বর্ণনা করেছিলেন। ফলে সামরিক সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশ এখন আবার কাছাকাছি আসছে, যে ইঙ্গিত পরিষ্কার। প্রেসিডেন্ট ট্রাম্পের জামানায় পাক মার্কিন সম্পর্ক যে বদলাচ্ছে তা অবশ্য খুব ভালোভাবে টের পাওয়া গিয়েছিল মাস দেড়েক আগে, যখন পাকিস্তানের সেনাধ্যক্ষ ফিল্ড মার্শাল আসিম মনিরকে হোয়াইট হাউসের মধ্যাহ্নভোজে আপ্যায়িত করে মার্কিন প্রেসিডেন্ট বন্ধ দরজার আড়ালে খাবার টেবিলে বসে দুজনের মধ্যে কী কথাবার্তা হয়েছিল তা অবশ্য জানা যায়নি। তবে পরে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানিয়েছিল, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পরমাণু যুদ্ধ ঠেকানোর ট্রাম্পের অবদানের স্বীকৃতিতে পাকিস্তান তার নাম নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করার পরই এই বৈঠক চূড়ান্ত করা হয়। আরও যেটা লক্ষণীয়, সেনাপ্রধান আসিম মনিরের ওই সফরের ঠিক পরপরই জুলাই মাসের গোড়ায় ওয়াশিংটন ডিসিতে যান পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান জাহির আহমেদ বাবর সিধু। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও উন্নতি করতে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে ওই সফরে তিনি পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট এবং ক্যাপিটল হিলে একের পর এক বৈঠক করেন। অনেক সামরিক পর্যবেক্ষকই মনে করছেন, এয়ার চিফ মার্শাল সিধুর সফরের প্রধান লক্ষ্য ছিল মার্কিন ডিফেন্স হার্ডওয়্যার বা ভারী সামরিক সরঞ্জাম পাওয়ার পথ প্রশস্ত করা। প্রসঙ্গত, পাকিস্তান বেশ কিছুদিন ধরেই আমেরিকা তৈরি F-16 ব্লকের 70টি যুদ্ধবিমান, AIM-7 স্পেরো এয়ার টু এয়ার মিসাইল এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের ব্যাটারি কেনার জন্য চেষ্টা চালাচ্ছে। কোয়াড জোটের শরিক হিসেবে ভারত বহুদিন ধরে আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার, কিন্তু সাম্প্রতিক যেভাবে পাকিস্তান ও আমেরিকার ঘনিষ্ঠতা বাড়ছে তা এশিয়া প্যাসিফিকের সম্পর্কের সমীকরণগুলো দ্রুত বদলে দিতে পারে বলে অনেকের ধারণা। পর্যবেক্ষকরা বলে থাকেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতকে নিয়ে কোয়াড জোট তৈরি করা হয়েছিল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব প্রতিপত্তিকে রুখতেই। চীনের বিরুদ্ধে আমেরিকার সেই লড়াইতে ভারতকে তাদের পাশে পাওয়া দরকার ছিল, আর সেই প্রক্রিয়ায় চীনের অল ওয়েদার ফ্রেন্ড পাকিস্তান স্বভাবতই আমেরিকা থেকে দূরে সরে যাচ্ছিল। কিন্তু ট্রাম্প জামানায় এসে সে বাস্তবতায় পরিবর্তন ঘটেছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের মুখে গত কয়েক মাসে কোয়াডের কথাও খুব একটা শোনা যায়নি। সাবেক ভারতীয় রাষ্ট্রদূত KC সিং এর কথায় আসলে চীনের বিরুদ্ধে ভারতকে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর হিসেবে আমেরিকা দেখতে চেয়েছিল বলেই তারা এতদিন ধরে লং রূপ দিয়ে এসেছে, মানে ভারতকে ইচ্ছে মতো অনেক কিছু করতে দিয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প অন্য ধাতুর মানুষ। তিনি চাইছেন আমেরিকা চীনের সঙ্গে সরাসরি ডিল করবে, সেখানে মাঝখানে ভারতের কোনো ভূমিকা থাকবে না। এই কারণেই আঞ্চলিক ভূ রাজনীতিতে আমেরিকার চোখে ভারতের ভূমিকা অনেকটা খাটো হয়ে গেছে এবং পাকিস্তানকে সামরিক সহযোগিতার হাত বাড়াতেও ট্রাম্প প্রশাসনের আর কোনো দ্বিধা কাজ করছে না। আমেরিকার আরোপ করা চড়া হারে শুল্ক ও তার সঙ্গে অতিরিক্ত জরিমানা ভারতের বৈদেশিক বাণিজ্যের জন্য যেমন বিরাট এক চ্যালেঞ্জ বয়ে এনেছে, তেমনি পশ্চিম সীমান্তে এই নতুন সমীকরণের স্ট্র্যাটেজিক্স ও সামরিক দৃষ্টিকোণও ভারতের জন্য বড় বিপদ সংকেত বয়ে আনছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।